হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। অ্যান্ড আমিও তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইজ, আবারও কিন্তু তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। ব্যাপারটা হচ্ছে, আজ আমার ভাইজির বার্থডে। তো আমি আর মিয়া ভাই দুজনে বেরিয়ে পড়লাম বার্থডে সেলিব্রেট করার জন্য কিছু জিনিসপত্র কিনতে। অ্যান্ড ফাইনালি আমরা একটা দোকানে ঢুকলাম। এই দোকান থেকেই সব কিছু নেব, বেলুন টেলুন আর এক কথায় যা যা লাগে, সাথে কেকও। তো আমরা এক এক করে সবকিছু পছন্দ করে নিয়ে নিলাম। আর ভাইজি বারবার করে বলেছিল বড় বড় করে হ্যাপি বার্থডে লেখা থাকবে এমন ধরনের বেলুন নিয়ে আসতে। তো আমার হাতে এই যে বক্সটা দেখছো, এটার ভেতরেই কিন্তু বার্থডে কেক। এটা কিন্তু অর্ডার দিয়ে স্পেশালি সানার জন্য বানানো হয়েছে। সরি গাইস, তোমাদের তো বলাই হলো না, সানা আসলে আমার ভাইজির নাম, যার আজকে বার্থডে। তো এই হলো সানা, যার নাম এতক্ষণে তোমাদেরকে বলছিলাম। তো আমরা বাড়িতে এসে ঝটপট করে বেলুন টেলুন গুলো সাজিয়ে নিচ্ছিলাম, কারণ হাতে টাইম খুবই কম ছিল। তো গাইজ, মিয়া ভাই কিন্তু বেলুনটা ফোলাতে খুবই ভয় পাচ্ছিল, যদি ফেটে যায়। এই হলো বার্থডে সেলিব্রেট করার আগের সানা, আর এই হলো সেলিব্রেট করার সময়ের সানা। এখানে কিন্তু সবাই আছে, ভাই বোন ভাবি কাকি আরো অনেকেই। আর সানা এত পরিমাণ এক্সাইটেড ছিল কেকটা কাটার জন্য, তা তোমাদের আর কি বলবো। সো গাইজ, এবার শুরু হচ্ছে সানার জন্য এমন একটা মুহূর্ত যেটার জন্য সানা একটা বছর অপেক্ষা করে বসে আছে। এই যে মুহূর্তটা সত্যি কিন্তু অসাধারণ একটা মুহূর্ত, তোমরা কি বলো? তো তারপর সবাই এক এক করে সানাকে কেক খাওয়ালো। এরা সবাই নিচে কি খুঁজছে জানো? তোমরাও শুনলে অবাক হয়ে যাবে। ওরা খুঁজছে লজেন্স। আসলে ঘটনাটা হচ্ছে, ওই যে বড় বেলুনটা ছিল ওটার ভিতরে কিন্তু কিছু লজেন্স ঢুকিয়ে রেখেছিলাম, আর সেটা ফাটিয়ে দেওয়ার জন্যই ওই লজেন্স গুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, আর সেটাই সবাই মিলে ঝুড়ি নিয়ে কুড়াচ্ছে। তো গাইস, তারপর কেক খেতে খেতেই আজকের এই ব্লগটা শেষ করলাম। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবে। চলো, লাভ ইউ, টাটা, বাই বাই।